আল্লামা সাইদি কোরআনের পাখি বলে আপনারা ডাকেন। আল্লামা সাইদি রাহিমাহুল্লাহ, তার মর্যাদা কিসের কারণে বাড়ছে বলেন তো? আমরা কি সাইদি সাহেব ব্যক্তিকে ভালোবাসি না কোরআনের কারণে তাকে ভালোবাসি? আল্লামা সাইদি সাহেব এমন এক ব্যক্তি ছিলেন, আমি নিজের চোখে অসংখ্যবার তাকে দেখেছি। তিনি যখন মঞ্চে আসতেন, নাহমাদুহু বলে যখন টান দিত, তিনি খুতবাটাই শুরু করতেন নাহমাদুহু দিয়ে। আমি নিজে দেখেছি, আপনারাও দেখছেন। তিনি যখন নাহমাদুহু বলে টান দিত, লক্ষ লক্ষ উপস্থিতির জনগণ, মাঠ কিংপতং নীরবতা হতো, এমনভাবে চুপ হয়ে যেত যেন মাঠে কোনো মানুষ নেই। এই যে সাইদি সাহেবের জন্য এত ভালোবাসা, এটা কিসের কারণে জোরে বলেন? এখনও তার প্রতি মানুষের ভালোবাসা আছে না নাই? পৃথিবীর 56টা দেশে তিনি কোরআনের তাফসির করছে। কতটা দেশ? 56টা দেশ। তাকে যখন ফাঁসির, তার ব্যাপারে যখন ফাঁসির রায়, সাজানো রায়, এটা আপনারা জানেন, এটা যখন লিখা হয়েছিল, ঘোষণা হয়েছিল, তার জন্য আন্দোলন করতে যেয়ে বাংলাদেশে 250-র উপরে মানুষ কি দিছে? জীবন দিছে। কতজন মানুষ? 250-র উপরে বা 300-র কাছাকাছি। এখন আপনি বলেন তো, আপনারা তো শিক্ষিত মানুষ, আজ পর্যন্ত কোনো ব্যক্তির জন্য এতগুলা মানুষ জীবন দিছে আপনারা শুনছেন? একজন ব্যক্তির জন্য নাই, দৃষ্টান্ত নাই। কিসের কারণে তার মর্যাদা বলেন তো, জোরে বলবেন? তিনি বাংলাদেশের ব্যক্তি যিনি কাবাগরে ঢোকার সুযোগ পাইছেন। আমার সাথে একাধিকবার নয়, অনেকবার ওনার সাথে দেখা হয়েছে, একসাথে খাওয়ার সুযোগ পাইছি, অসংখ্যবার কথা বলার সুযোগ পাইছি। তিনি আমাকে মুচকি হাসি দিয়ে আমাকে একটা কথা বলতেন, আজকে আপনাদের সাথে শেয়ার করে। তিনি আমাকে বলতেন, মোল্লা ওমরের ভাই নাকি? মানে আমার নাম মোল্লা নাজিম, তো তখনকার সময় একটা খুব নাম ছিল সারা পৃথিবীতে, মোল্লা ওমর, আপনাদের মনে আছে? তো আমার সাইদি হুজুর কুমিল্লাতে আপনার ওই যে চৌধুরী যে মসজিদ ছিল, চৌধুরী মার্কেটের উপরে, তিনি ওখানে আমার সাথে ওখানে দেখা, আমরা মুসাফা করলাম। তো নাম জিজ্ঞেস করতেছে আলেম ওলামাদের, আমাকে জিজ্ঞেস করতেছে আপনার নাম কি মাওলানা? তখন তো আমরা ছোট, যদিও উনি কিন্তু সবাইকে খুব সম্মান করতেন। উনি মানুষকে যেভাবে সম্মান দিতেন, মনে হইতো যেন সবাইরে চিনে। তা আমাকে বলতেছিলেন আপনার নাম কি? বললাম মোল্লা নাজিমউদ্দিন। হাসি দিয়ে বলতেছে, মোল্লা ওমরের ভাই নাকি? কি মানুষ! আল্লামা জাফরি হুজুর সাইদি সাহেবের ব্যাপারে স্মৃতিচারণ করতে যেয়ে বলছিলেন যে তারা দুইজন একবার রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে ছিলেন। তো রাতের বেলা তারা একই রুমে ঘুমাইছে, 2 খাটে, জুতাগুলা নিচে ছিল। আল্লামা জাফরি সাহেব হুজুর বললেন যে আমি রাত্রেবেলা গভীর রাতে ঘুম থেকে জাগলাম, জাগার পরে দেখি উনি বিছানায় নাই। আল্লামা সাইদি সাহেব কোথায় নাই? বিছানায় নাই। জাফরি হুজুর নিজে বললেন যে আমি তখন উঠে দেখলাম আছেটা কই, পরে দেখতেছি উনি ওই যে দরজার পাশে জুতাগুলি রাখা, আমার জুতাগুলো তিনি ন্যাকড়া দিয়ে মুছতেছে। আমি সাথে সাথে নাইমা যে ওনার হাত ধরে বললাম, আপনি এটা কি করতেছেন? তিনি তখন বললেন, আপনি আমার হাতে ধরে বাধা দিয়েন না, একজন আলেমের একটু খেদমত করার সুযোগ পাইলাম, খেদমতটা করার সুযোগ দেন। আপনি বলেন তো, এই মাপের মানুষ চিন্তা করতে পারেন? তো সুতরাং এই যে মর্যাদা বাড়াইছে, কিসের কারণে বাড়ছে বলেন তো? কোরআন, আর কোনো কারণ নেই। কোরআনের কারণে, কোরআনের কারণে, কোরআনের কারণে তার মর্যাদা এত উপরে আল্লাহ উঠাইছেন। ইরাক ইরান যুদ্ধের মীমাংসা মিটিংয়ের একজন মেহমান ছিলেন আল্লামা সাইদি সাহেব। তো 2023 সালে তিনি, আপনারা জানেন, ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। আমরা দোয়া করি আল্লাহ যেন তাকে, কোরআনের পাখিটাকে যেন জান্নাতের পাখি হিসাবে কবুল করেন। আল্লাহ যেন তার সারা জীবনের আমলগুলাকে কবুল করেন। আল্লাহ যেন সাইদি সাহেবকে জান্নাতের উঁচু মাকাম দান করেন। তো যাই হোক, আমি কথা বলছিলাম নবীদের ওয়ারিসের ব্যাপারে। নবীদের ওয়ারিস কারা? যারা কোরআনকে ধারণ করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রকে ধারণ করে, বহন করে, এবং এই দাওয়াত যারা মানুষের কাছে পৌঁছে দেন, তারা আলেম, তারাই হচ্ছে নবীদের কি? ওয়ারিস। তো আজকে আমরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কয় ভাগে ভাগ বলছিলাম? 3 ভাগ। তার ভিতরে নবুয়তের আগে 40 বছর, এরপরে মক্কায় কত বছর মনে আছে তো? 13 বছর, মদিনাতে 10 বছর।
রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হচ্ছেন নূর। বলেন রাসূল কি? নূর, আলো, আলোকিত হয়ে পৃথিবীতে আসছেন। আমার কলেজার ভাইয়ারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কায় কুরাইশ বংশে জন্মগ্রহণ করলেন। তিনি যে নবী হবেন ছোটকাল থেকে আলামতে বোঝা গেছে। কয়েকটা ঘটনা বলবো আপনাদের কাছে। কাবা ঘরের সংস্কার কাজ চলতেছে, কাবা ঘরের দেয়াল বানানো হচ্ছে। ছোট ছোট বাচ্চারা পাথরগুলা মাথায় করে করে এনে দিচ্ছে, কাবা ঘরের কাছাকাছি আনতেছে। এই দলে 6 বছরের বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও ছিলেন। আল্লাহর নবী লুঙ্গি পরে আছেন, বাবা নাই, এতিম মানুষ, মাথা খালি মাথায় রাসূলুল্লাহ কাবা ঘরের পাথর বহন করে করে আনতেছে। আল্লাহর নবীর চাচা আবু তালিব দেখলেন ভাতিজার মাথা খালি, তার মাথায় কোনো পাগড়ি নেই। বোঝা যারা বহন করে মাথার মধ্যে পাগড়ি থাকে কি থাকে না। চাচা আবু তালিব চিন্তা করলেন ভাতিজার তো কষ্ট হয়, ভাতিজার কষ্ট হয়, খালি মাথায় পাথর বহন করে। চাচা তো বুঝে নাই, 6 বছরের বালক। চাচার লুঙ্গিটা টান দিলেন, টান দিয়া খুলে ফেললেন। চাচার চিন্তা হইল লুঙ্গিটা দিয়া বাতিজার মাথার উপরে দেই, এরপরে যদি পাথর টানে বাতিজার কষ্ট হবে না। লুঙ্গি ধরে টান দেওয়ার সাথে সাথে 6 বছরের বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহুশ হয়ে গেলেন। আল্লাহু আকবার বলেন। কয় বছর বয়স? কি টান দিছে? লুঙ্গি টান দেওয়ার সাথে সাথে বেহুশ হয়ে গেছে। চাচা বুঝে গেলেন, সাথে সাথে লুঙ্গিটা আবার রাসূলুল্লাহ লজ্জাস্থানের উপরে দিলেন। আল্লাহর নবীর আবার হুশ ফিরে আসলো। জোরে কোন সুবহানাল্লাহ। কি বুঝলেন? বিশ্বনবীর দুধমা হালিমাতুস সাদিয়া তিনি বলেন, আমরা মক্কার বাইরে থেকে আসলাম, দুধ মা বাজারে তখন বিক্রি হতো, লোকেরা বাজার থেকে নিয়ে আসতো। অসংখ্য নারীরা আসছে মক্কার কাছাকাছি এলাকার মধ্যে দুধ পান করাবে। আগের দিনে দুধ মা পাওয়া যাইতো, এখন তো ডানুর ডিব্বা খাওয়ান। এখন কি খাওয়ান? আগের দিনে মানুষের বাচ্চারে মানুষের দুধ খাওয়াইতো, দুধ মা পাওয়া যেত। আমাদের দেশে দুধ মা নাই। হযরত হালিমাতুস সাদিয়া বলেন, আমি নিজে শুকনা, আমার সাথে যে বকরির পাল ছিল, মনোযোগ আছে নি? বকরির পাল ছিল, বকরির পালগুলা শুকনা, তেমন ঘাস খাইতে পাইতো না। দুধ মারা বাজারে উঠলেন, যে সমস্ত নারীরা সবল শক্তিশালী তাদেরকে আগেই নিয়ে গেছে লোকেরা বেশি বেশি টাকা দিয়া। আমি হালিমাতুস সাদিয়া পেছনে পড়ে গেলাম, আমি শুকনা মানুষ, এজন্য আমারে কেউ নেয় না। শেষ পর্যায়ে আবু তালিব এসে হালিমাকে বললেন, ও হালিমা, আমার কাছে একটা বাচ্চা আছে, আমার ভাতিজা, বাবা নাই, বেঁচে নাই বাবা, মা আছে। তুমি যদি আমার ভাতিজারে দুধ পান করাইতে রাজি হও, আমার সাথে চলো, তবে বেতন কিন্তু বেশি দিতে পারবো না, কারণ তার তো বাবা নাই, দায়িত্বটা চাচারা বহন করবে। হালিমাতুস সাদিয়া তার স্বামীর কাছে যায় বললেন, স্বামী আমার, এত কষ্ট করে এসেছি, একবারে ফিরে যাওয়ার চাইতে একটা চাকরি, ছোটখাটো চাকরি হতো ভালো, এখানে তো বরকত পাইলেও পাইতে পারি। স্বামীকে বললাম ফিরে যাওয়ার চাইতে চাকরিটা নিয়ে নেই, হোক এতিম, আমি এতিমকেই দুধ পান করাবো। হালিমাতুস সাদিয়া স্বামী বললেন, ঠিক আছে তুমি যাও, আমি রাজি আছি। হালিমাতুস সাদিয়া বলেন, আমি তো জানতাম না আমার জন্য কি অপেক্ষা করতেছ। সবার পেছনে আমার কাফেলা পড়ে যায়, আমার বকরিগুলো দুর্বল, হাঁটতে পারে না। আমি রাজি হইয়া গেলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দুধ পান করাবার জন্য। আমি গেলাম তাদের বাড়িতে, আমি অপেক্ষা করলাম শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য। হঠাৎ দেখতে পেলাম চাচা আবু তালিব একটা বাচ্চাকে এনে আমার কোলে দিচ্ছেন। শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন আমি হালিমাতুস সাদিয়া আমি যখন কোলে নিলাম,
আমি কোলে নেওয়ার পরে চেহারার দিকে তাকায় আমার চোখ থেকে পানি পড়তেছিল, কারণ এত সুন্দর বাচ্চা আমি আমার জীবনে কোনো দিন দেখি নাই। আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কি চাঁদ না মানুষ? হালিমাতুস সাদিয়া বলেন, পূর্ণিমার রাত আমি একবার শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তাকাই, আরেকবার চাঁদের দিকে তাকাই, আরেকবার আমি নিচে তাকাই, আরেকবার আমি উপরে তাকাই। আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে তাকাইয়া মনে মনে ভাবলাম, এটা কি মানুষ না চাঁদ? আমার কাছে মনে হলো যেন শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাঁদের চাইতে অনেক বেশি সুন্দর। আল্লাহু আকবার। এই হালিমাতুস সাদিয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচ্চা অবস্থার কয়েকটা ঘটনা বলেছেন। তিনি বলেন, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কখনো আমি ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে দেখি নাই। বাচ্চারা তো ক্ষুধা লাগলে কান্দে, কিন্তু শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বাচ্চা অবস্থায় ক্ষুধার যন্ত্রণায় কাঁদতে কখনো দেখি নাই। বরং লজ্জাস্থানের উপর থেকে যখনই কাপড়টা সরে দিত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশু মুহাম্মদ তখন চিল্লায় চিল্লায় কান্না শুরু করে দিতেন। চিন্তা করেন তো, বাচ্চারা কাঁদে ক্ষুধার যন্ত্রণায়, আর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন কাপড় থাকতো না তখন তিনি চিল্লায় কান্না করতেন। হালিমাতুস সাদিয়া বলেন, যখনই আবার আমি কাপড়টা দিয়ে দিতাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কান্না থেমে যেত। তিনি বলেন, আমার কাছে আমার কোলে একটা বাচ্চা ছিল, আমার একটা মেয়ে ছিল, সেও তখন দুধ পান করে, কারণ দুধ মা হইতে হইলে তারও তো নিজের বাচ্চা থাকা লাগে। তিনি বলেন, আমার কোলে আমার একটা মেয়ে ছিল, সেও দুধ খাইতো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায়, তার মধ্যে আমি এমন ইনসাফ দেখেছি, সে কখনো আমার দুইটা দুধ খাইতো না, দুইটা দুধের মধ্যে হাতও লাগাতো না। একটা দুধ তিনি পান করতেন, আর একটাতে তিনি হাতও দিতেন না, মুখও লাগাতেন না। ওই দুধটা তার দুধ বোনের জন্য ছেড়ে দিতেন। যেরকম সুবহানাল্লাহ। আমরা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত, আপন বোনের হিস্সা দিতে চাই না, আপন বোনের জমি জামা তার অংশ দিতে আমরা চাই না। ফতুয়া দেই, অংশ নিলে ধ্বংস হয়। আর শিশু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশু অবস্থায় দুধমার জন্য তার ইচ্ছা ছেড়ে দেয়। যেরকম সুবহানাল্লাহ। এটা কি রাসূলুল্লাহর মুজিজার মধ্যে পড়ে না? তিনি বাচ্চা অবস্থা থেকে ইনসাফ কায়েম করেছেন। আল্লাহু আকবার বলেন। এই ঘটনাগুলি নবুয়তের আগের ঘটনা শোনাচ্ছি আপনাকে আমি। আমার কলিজার ভাইয়ারা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কতটা জ্ঞানী ছিলেন। নবুয়তের আগের ঘটনা, মক্কার আশেপাশের যতগুলা গোত্র ছিল, কাবাঘরের একটা পাথর নিয়ে তাদের মধ্যে ঝগড়া। হাজরে আসওয়াদ, কাবা নির্মাণের পরে, কাবা পূর্ণ প্রতিষ্ঠা করার পরে, সংস্কার করার পরে হাজরে আসওয়াদটা কাবাঘরের কোনায় স্থাপন করা হবে। গোত্রে গোত্রে যুদ্ধ বিদ্রোহ লেগে আছে। মনোযোগ আসেনি? পাথরটা কারা নিয়ে এনে বসাইব, কোন নেতায় রাখবে পাথরটা এখানে, যে রাখবে তার মর্যাদা বাড়বে, তার বংশের মর্যাদা বাড়বে। এটা নিয়ে ঝগড়া চলতেছে 40 বছর। কত বছর? ঝগড়া থামে না। বিভিন্ন দলের লোকেরা, গোত্রের লোকেরা বলে আমাদের নেতা এটা এখানে রাখবে, ওমকে বলে আমার নেতা, ওমকে বলে আমাদের গোত্রের সর্দার সাহেব এটা এখানে রাখবে। ঝগড়া চলতেছে বছরের পর বছর, রক্তপাত। আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তোমরা আসো, আমি এটার সমাধান করে দিব। মক্কার কোরাইশের পণ্ডিতেরা কয়, যেই যুদ্ধ 40 বছর ধরে চলে আমরা সমাধান করতে পারি না, সেটা যুবক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সমাধান করবেন? তারা সেখানে গেলেন। আল্লাহর নবী বললেন, তোমরা এখানে কয় গোত্রের লোক আছো, দাঁড়াও। দাঁড়াইছে। তোমাদের নেতা তোমাদের থেকে একজন একজন করে দাও। একজন একজন করে গোত্র থেকে দেওয়া হলো। আমাদের গোত্র থেকে একজন, অমুকের গোত্র, অমুকের গোত্র থেকে একজন। এবার 4 গোত্র অথবা 8 গোত্র থেকে 8 জন নেতাকে বাছাই করে দেওয়া হলো। রাসূলুল্লাহ নিজের রুমালটা বিছাইলেন,
রুমালটা বিছায়া পাথরটা ওই রুমালের উপরে রাইখা এবার বললেন, রুমালের চতুর্পাশে সব গোত্রের লিডারেরা হাত লাগাইয়া এটা জায়গা মতো নিয়ে রেখে দাও, তাহলে এককভাবে দাবি করার কারো কোনো সুযোগ হবে না। মুহাম্মাদুর বলেন, মুহাম্মাদুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি মীমাংসা করার জন্য আসছেন। তিনি কোনোদিন স্কুলে যায় নাই, পাঠশালাতে যায় নাই, কোনো ব্যক্তির কাছে একটা অক্ষরও শিখেন নাই, কারণ শিক্ষা করার কোনো দরকারও নেই। তিনি হবেন শিক্ষক, তাকে আল্লাহ পাক ছাত্র হিসেবে দুনিয়াতে পাঠায় নাই। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের আগের জীবনের কথা শোনাচ্ছি আমি আপনাকে। মক্কার লোকেরা একজনকে আলামিন উপাধি দিয়েছিলেন, যেই মক্কায় বড় বড় শিক্ষিত সাহিত্যিক ছিল। শিক্ষিত লোকের অভাব নাই, সাহিত্যের চর্চা এমন পর্যায়ে গিয়েছিল, লোকেরা সাহিত্য লিখে 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 প্রতিযোগিতা করতেন, দেয়ালের মধ্যে লটকে রাখতেন। একটা সাহিত্যের একটা লাইন, একটা কবিতা লিখে অথবা একটা গল্প লেখে লোকেরা লটকায় চ্যালেঞ্জ করতেন, আমারটার চাইতে সুন্দর পারলে আরেকজনে লেখা দেখাও। সেই যুগে রাসূলুল্লাহ দুনিয়াতে আসলেন, আল্লাহ নবী কারো কাছ থেকে একটা অক্ষরও শিখে নাই, কিন্তু কোরআনের মাধ্যমে আল্লাহ পাক রাসূলুল্লাহকে এমন এক সাহিত্য দান করলেন, কোরআনের একটা লাইনের মতো লাইন বানাতে পারে এমন সাহিত্যিকের জন্ম পৃথিবীতে হয় নাই। সুবহানাল্লাহ। কোরআন এমন এক কিতাব, আপনি এটা গদ্য আকারেও পড়তে পারবেন, এটা পদ্য আকারেও পড়তে পারবেন। এই ব্যাপারে পরে আলোচনা করব। রাসূলুল্লাহর নবুয়তের আগের জীবনের কথা বলছিলাম। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার লোকেরা আলামিন বলে উপাধি দিলেন। আলামিন বললে কাকে বুঝায়? মুহাম্মাদুর। আল আমিন বললেই রাসূলুল্লাহকে বুঝায়। বিশ্বাস করেন, হাজার হাজার নেতা সাহিত্যিক কবির অভাব নাই মক্কার আশেপাশে, কিন্তু আল আমিন বললে একজন রে বুঝায়। আল আমিন বললে আবু জাহিলকে বুঝায় না, আবু লাহাবকে বুঝায় না। আমার কলেজের ভাইয়েরা, যত মক্কার বড় বড় লোকেরা ছিল উমাইয়াকে বুঝায় না, টাকা পয়সাওয়ালাদেরকে বুঝায় না। আল আমিন বললেই আপনার আমার নবীকে বোঝানো হয়। আল্লাহু আকবার। আল আমিন কয়জন বলেন, কয়জন? তিনি আমাদের নবী মুহাম্মাদুর। তো আল আমিন উপাধাটা কি নবুয়তের দায়িত্বের পরে পাইছে না আগেই পাইছে? মক্কার লোকেরা সবাই মাল সামানা নিয়ে রাসূলের কাছে জমা রাখতেন। এটা নবুয়তের আগের ঘটনা শোনাচ্ছি আমি আপনাকে। আমার কলেজের ভাইয়ারা, রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি যখন যৌবন প্রাপ্ত হলেন, তার চাচা আবু তালিব কয়, ভাতিজা তুমি তো এখন বড় হইছ, আমি চাই তুমি একটা কর্ম করো। আল্লাহর নবী বললেন, কর্ম করতে আমার কোনো অসুবিধা নেই। খাদিজার বাড়িতে নিয়ে গেছে। বলেন কার বাড়ি? কেন নিয়ে গেছে? কারণ খাদিজা ব্যবসায়ী, ধনাঢ্য ব্যক্তি। হযরতে খাদিজা, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি একজন ধনাঢ্য ব্যক্তি, সম্পদের অভাব নাই। আবু তালিব ভাবছে বাতিজারে খাদিজার খামারে নিয়ে একটা চাকরি দেই। নিয়ে গেছে, যায় কয়, খাদিজা আমার বাতিজারে নিয়ে আসছি, আমার বাতিজাকে তোমার খামারে একটা চাকরি দাও। ঘটনা লম্বা করে বলতে চাই না, কথা আরো বলতে হবে। এবার আবু তালিবের কথা শুনে খাদিজা জিজ্ঞেস করে, আপনার বাতিজা লেখাপড়া জানেনি? আবু তালিব কয়, না, বাতিজা তো লেখাপড়া জানে না, কিন্তু সবচেয়ে জ্ঞানী। খাদিজা বললেন, লেখাপড়া জানে না, জ্ঞানী হয় কেমনে? কয়, কেমনে হয় হেডাই তো জানি না। ঘটনা লম্বা করে বলতে চাই না, বিশাল ঘটনা জীবনী রাসূলুল্লাহর। এইবার খাদিজা তাকে রাখলেন, চাকরি দেওয়া হলো। আপনার কাজ হলো মাঠের মধ্যে রাখালের কাজ করবেন, বকরি চড়াবেন। তবে খবরদার, আপনি তো গণনা জানেন, লেখাপড়া জানেন না। বকরিগুলো যখন চড়াতে যাবেন, বাঘ, সিংহ, শিয়ালের পাল, শিয়ালের পালেরা হামলা করে অথবা হারায়া যায়, গণনার মধ্যে যেন কোনো ঝামেলা না হয়। মা খাদিজা নিজেই বলেন, এতদিন 10টা 20টা করে হারায়া যেত বকরি,
কিন্তু যেদিন আমার বকরির পালের দায়িত্ব বালক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হলো, সেদিন থেকে একটা বকরিও হারায়া যায় না। এখানে এই ঘটনা শেষ নয়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গেলেন বকরি নিয়া পাহাড়ের কিনারায়, মরুভূমির প্রান্তরে ছাগল বকরি চড়াইতে গেছে বিশ্ব নবী, সোজা কথা না। আশেপাশের রাখালেরা সাক্ষী দিলেন, আমরা বকরি চড়াই এমন ঘটনা জীবনে কোনোদিন দেখি নাই। তিনি বকরি চড়াতে মাঠে গেলেন, আমরা আকাশের দিকে তাকায় দেখলাম একটা মেঘ তাকে এমন করে ছায়া দেয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর তার বকরির পাল যেদিকে যায় ওই মেঘ তার পেছনে পেছনে সেদিকে যায়। আল্লাহু আকবার। নবীকে চিনি নেই, জিলাফি খাওয়ার মধ্যে সীমাবদ্ধতা শেষ। নবীকে চিনি। বকরির পাল নিয়ে ফেরত গেলেন, গণনা করে দেখলেন একটা বকরি হারায়া যায় নাই। হযরতে খাদিজা ঘোষণা দিলেন, এই লোককে মাঠে ময়দানে আর রাখা যাবে না, আমার পুরা কোম্পানির তারে এমডি ম্যানেজিং ডিরেক্টর বানায়া দিলাম। সুবহানাল্লাহ। বাজ্যে কয়ে এখানে শেষ হয় নাই। খাদিজার ফুফুরা, কার ফুফুরা? খাদিজার ফুফুরা আর রাসূলুল্লাহর ফুফুরা আলোচনা শুরু করে দিছে, খাদিজার মধ্যে আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে বিয়া হওয়া জরুরি। একজন ব্যবসায়ী, আরেকজন আমানতদারিতা। আশ্চর্য হবেন, বিয়েটা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর খাদিজার একক সিদ্ধান্তে হয় নাই, দুই পরিবারের মধ্যে বিশাল আলোচনা হয়েছে। সুবহানাল্লাহ কোন। আলোচনার পরে তারপরে বিয়ে হয়েছে। রাসূলুল্লাহর বয়স 25 বছর, আম্মাজান খাদিজার বয়স 40 বছর। 25 বছরের যুবক 40 বছরের একজন নারীকে বিয়ে করলেন। সেই খাদিজা নিজেই সাক্ষী দিলেন, নবুয়তের আগে 15 বছর রাসূলুল্লাহর ঘর সংসার করছি। কয় বছর? 25 থেকে 40, কয় বছর? মা খাদিজা বলেন, নবুয়তের আগে 15 বছর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘর সংসার করেছি, কোনো দিন একটা মিথ্যা কথা বলে নাই, আমারে ধমকি দিয়ে কথা বলে নাই, চোখ রাঙ্গানি দিতেও আমি দেখি নাই। সারাটা জীবন আমার সাথে আমার সহযোদ্ধা হিসাবে আমাকে সুযোগ দিয়েছে। যখন সুবহানাল্লাহ। পৃথিবীতে যত পীর আছে বর্তমানে বলেন অতীতে বলেন, কিন্তু বউরে মুরিদ করাইতে পারেনি। ঘরে যায় দেখেন গন্ডগোল আছে। আমি তো অসংখ্য পীরের পরিবারে খাওয়ার যাওয়ার সুযোগ পাইছি, ঘরের মধ্যে গন্ডগোল আছেই। আর কিছু না হোক, অন্তত খেলাফতটা নিয়ে ভাইয়ে ভাইয়ের মধ্যে কি আছে? নিজের বউকে কোনো পীর মুরিদ বানাতে পারে না। কিন্তু হেরা গুহায় রাসূলের উপরে যখন কোরআন নাজেল হলো, প্রথম দাওয়াতটাই নিজের বউর কাছে নিয়ে গেছে। সুবহানাল্লাহ কোন। হযরতে খাদিজার কাছে যাইয়া রাসূলুল্লাহ কয়, খাদিজা আমার কম্বল দিয়া ঢেকে দাও, আমি ভয় পাইছি, এই ঘটনা ঘটছে। হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা বললেন, রাসূল গো, তখনও তো রাসূল হয় নাই, বললেন আবুল কাসেম, আবুল কাসেম, আপনি ভয় পায়েন না, কারণ দুষ্ট জিন আপনার উপর আক্রমণ করতেই পারে না। ছোটকাল থেকে আমি 15 বছর আপনার সাথে ঘর সংসার করছি, আপনি সত্য কথা বলেন, সত্যবাদী, আপনি মানুষের কোনো ক্ষতি করেন না, আপনি কখনো আমানতের খেয়ানত করেন না, এমনকি আমার সাথে দুর্ব্যবহারও কখনো করেন নাই, আপনি বিধবাকে আশ্রয় দেন, এতিমের সাহায্য করেন, সুতরাং আপনাকে দুষ্ট জিন আক্রমণ করতে পারে না। আপনি যে নবুয়ত প্রাপ্ত হয়েছেন, আপনি যে নবী, আমি খাদিজার কোনো সন্দেহ নাই। এতটুকু বলে তিনি থামেন নাই, তিনি বলেন, আমি আপনার প্রতি ঈমান আনলাম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। আল্লাহু আকবার। স্ত্রী বলতেছেন, আমি সাক্ষ্য দিচ্ছি আপনি আল্লাহর প্রেরিত রাসূল, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, আপনি যে নবী, আমার কোনো সন্দেহ নেই। খাদিজা ঈমান আনলেন নারীদের মধ্যে প্রথম। এরপরে গেলেন বাল্য বন্ধুর কাছে দাওয়াত নিয়ে, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে গেলেন।
যায় বলেন, আবু বকর এই ঘটনা ঘটছে, আমার উপরে নবুয়তের দায়িত্ব দেওয়া হয়েছে, ওহী নাযিল হয়েছে। হযরত আবু বকর সিদ্দিক তো ছোটোবেলার বন্ধু, একসাথে বড় হয়েছে, 1 সেকেন্ড দেরি করেন নাই, ডাইরেক্ট ঘোষণা দিলেন, ও বন্ধু, ছোটকাল থেকে আমি আপনাকে চিনি, আমি আগেই মনে মনে ভাবতাম আপনিই নবী হবেন, সুতরাং আপনি যে নবী আমার কোনো সন্দেহ নাই। নবীজি কাউকে গালি দেয় নাই, নবীজি কাউকে কটু কথা বলে নাই, নবীজি কাউকে আঘাত করে কথা বলেন না, গালি দেয় না। নবীজি কখনো বিরোধী দল অর্থাৎ নবীর বিপরীতে যারা ছিল তাদেরকে কখনো গালাগালি করেন না, কটু কথা বলেন না, চরিত্র হরণের চেষ্টা করেন না। আর আমরা নবীর উম্মত হইয়া গালাগালি অহরহ চলতাছে, এই ঘটনা আমাদের সমাজে আছে না? না। মানুষের আচরণ দেখলে মনে হয় যেন সে জান্নাতের সার্টিফিকেট পেয়ে ফেলছে। মানুষকে ছোট করে কথা বলা, গালি দেওয়া, মানুষকে কটু কথা বলা, কারো ইজ্জত নিয়ে টানাটানি করা, এটা কখনো রাসূলুল্লাহর আদর্শ হতে পারে না। রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে আল্লাহ পাক বলছেন, আমি নবীকে উম্মি নবী হিসাবে দুনিয়াতে পাঠিয়েছি। হুয়াল্লাযী বাআসা ফিল উম্মিয়িনা রাসূলাম মিনহুম, আমি নবীকে রাসূলকে পাঠাইছি দুনিয়াতে তোমাদের মধ্যে উম্মি নবী হিসাবে। উম্মি বলা হয় যে দুনিয়ার কোনো মানুষের কাছ থেকে কোনো জ্ঞান নেয় না, তিনি জ্ঞান নেয় কার কাছ থেকে? আরো জোরে বলেন, কার? তাকে বলা হয় উম্মি। কি বলা হয়? উম্মি বলা হয়। যে কোনো ব্যক্তির কাছে জ্ঞান শিখেন না। উম্মি মানে হলো দুনিয়ার ব্যক্তিদের জ্ঞান থেকে আল্লাহ যাকে সরায় রাখছে, কারণ তার কাছ থেকেই তো সবাই জ্ঞান নেবে। সাধারণ মানুষের জ্ঞান তো সাধারণ, কিন্তু রাসূলুল্লাহর জ্ঞান তো অসাধারণ। বিশ্ব নবীকে সাধারণ মানুষ কি পড়াবে? সেজন্য বিশ্ব নবীর ওস্তাদ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন হয়ে গেলেন। আল্লাহ পাক বলছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি ওয়া সিরাজাম মুনীরা। নবী গো, আপনাকে আমি জ্ঞানের চেরাগ হিসাবে দুনিয়াতে পাঠাইছি। একটা উদাহরণ দেই, খেয়াল করেন। হঠাৎ তুফান আসলো, তুফান হলো, বৃষ্টি হলো, পুরা জুমুরে কারেন্ট নাই, কারো কাছে কোনো মোমবাতি নাই, দেশলাই নাই, গ্যাস লাইট নাই। আগুনের দরকার আছে, কিন্তু আমাদের মসজিদের ইমাম সাহেবের রুমে একটা মোমবাতি আছে। তো মোমবাতি কি দাও দাও করে জ্বলে না মিটমিট করে জ্বলে? মনোযোগ আসেনি? সারা জুমুরের কোথাও কি নাই? কারেন্ট নাই, বাতি নাই, কারো ঘরে দেশলাই নাই, কিছুই নাই। কিন্তু মসজিদের ইমাম সাহেবের রুমে একটা মোমবাতি আছে, এটা জ্বলতেছে মিটমিট করে। এবার সবাই যখন খবর পাইছে ইমাম সাহেবের রুমে একটা মোমবাতি আছে, সবাই যার যার কুফি নিয়ে, হারিকেন নিয়ে, কুফি হারিকেন তো চিনেন, মুরব্বীরা জোরে বলেন, হারিকেন নিয়ে, কুফি নিয়ে আইছেন থেকে আগুন নেওয়ার জন্য। তো ইমাম সাহেবের রুমের আগুনটা বড় না ছোট? জোরে কর না, বড় না ছোট? মিটমিট করে জ্বলে না দাও দাও করে জ্বলে? কিন্তু ইমাম সাহেবের রুমে আইয়া লাইন ধরে একজন একজন করে এটা থেকে আগুন নিতেছে। আচ্ছা বলেন তো, আগুন যে নিতেছে ছোট্ট মোমবাতি থেকে, মোমবাতির আগুন কি কমতাছে নাকি? কত আসতে কয়? জাগায় আছে না নাই? এবার খেয়াল করেন, শুধু জুমুন না, সারা বাংলাদেশ না, সারা পৃথিবীর মানুষও যদি এই মোমবাতি থেকে আগুন নিতে থাকে, আগুন কখনো কমবে না। আল্লাহর নবীকে আল্লাহ বলেন, আমি দুনিয়াতে আপনাকে চেরাগ হিসাবে, কুফি বাতি হিসাবে দুনিয়াতে প্রেরণ করেছি। কিয়ামত পর্যন্ত আপনার কাছ থেকে লোকেরা জ্ঞান নিতে পারবে, আপনার জ্ঞান কখনো শেষ হবে না। বিশ্ব নবীকে আল্লাহ বলছেন, ওয়াদাইয়ান ইলাল্লাহি বিইজনিহি সিরাজাম মুনীরা। আমার কলিজার ভাইয়েরা খেয়াল করেন, সূর্যের সাথে রাসূলুল্লাহকে তুলনা দেয় নাই, কারণ সূর্য আরেকটা লাইট আপনাকে জ্বালায় দিতে পারবে না। চাঁদের সাথে তুলনা দেয় নাই, কারণ চাঁদ আরেকটা লাইট জ্বালাতে পারবে না, চাঁদ আরেকটা বানাতে পারবে না। একটা কুফির সাথে তুলনা দিছে, এই কারণে আপনার জ্ঞানের আলোটা মিটমিট করে কিয়ামত পর্যন্ত জ্বলবে, কিন্তু আপনার জ্ঞান লোকেরা নিতেই থাকবে, নিতেই থাকবে, এরপরও জ্ঞান শেষ হবে না। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক লিইয়ুযহিরাহু আলাদ
আলাদ্দীনি কুল্লিহি ওয়ালাউ কারিহাল মুশরিকুন। আল্লাহু আকবার বলেন। আল্লাহ পাক বলছেন হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক। আল্লাহ রাব্বুল আলামিন তার রাসূলকে দ্বীনে হক আর হেদায়েত সহকারে দুনিয়াতে প্রেরণ করেছেন। কেন করেছেন? লিউযহিরাহু আলাদ্দীনি কুল্লি, পৃথিবীতে যত দিন আছে সমস্ত দিনের উপরে ইসলামকে যেন রাসূল বিজয় করে দিতে পারেন। জোরে কোন সুবহানাল্লাহ। আমার কলেজার ভাইয়ারা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ পাক কেন আমাদের মধ্যে পাঠালেন? এক নম্বরে আল্লাহ পাক বলছেন ইয়াতলু আলাইহিম আয়াতি, এক নম্বর দায়িত্ব হলো তোমাদেরকে তিনি কোরআন তেলাওয়াত করে শোনাবেন। আল্লাহু আকবার বলেন। কি কি তেলাওয়াত করে শোনাবেন? গান শোনাবে না কোরআন শোনাবে? ইয়াতলু আলাইহিম আয়াতিহি, নবী আপনার দায়িত্ব হলো আপনি আপনার উম্মতকে কোরআন তেলাওয়াত করে শোনাবেন, কোরআন ব্যাখ্যা করে শোনাবেন। ওয়ায়ুযাক্কিহিম, কোরআনের ব্যাখ্যা শোনাবেন। ওই আল্লিমুহুমুল কিতাব, এই কিতাবকে তারা শিক্ষা দিবেন। অল হিকমা, তাদেরকে বিজ্ঞান প্রজ্ঞা শিক্ষা দিবেন। খেয়াল করেন রাসূলুল্লাহর কাছে বিজ্ঞান আছে না নাই? জ্ঞান আছে না নাই? এক নাম্বার দায়িত্বটাই দিছে আপনি কোরআন তেলাওয়াত করে তাদেরকে শোনাবেন।